হ্যালো বন্ধুরা, এখন আমি অনুপম খের পরিচালিত 'তানভি দ্য গ্রেট' বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে অবশ্যই অনুপম খের আছে। ভালো ভালো কাস্টিং রয়েছে, পল্লবী যোশী, অরবিন্দ স্বামী, নাসের, তারপর আপনার করণ টাকারকে একটা ছোট্ট ক্যামিও করানো হয়েছে, এবং আরও তো বুমানি ইরানি রয়েছে, অনেকেই রয়েছে কাস্টের মধ্যে। এবং সঙ্গে ইন্ট্রোডিউস করা হচ্ছে এখানে শুভাঙ্গী দত্তকে। তো কেমন হলো এই সিনেমাটা? ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে মানে এখানে তানভি যে ক্যারেক্টারটা প্লে করছে শুভাঙ্গী, তানভি তার ছোটবেলার থেকে স্বপ্ন হলো তার বাবার স্বপ্নটা পূরণ করা। তার বাবা একটা সৈন্য, একজন সৈন্য ছিল, এবং যে অন ফিল্ডে বা বলা যায় একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করার সময় তার মৃত্যু ঘটে যাচ্ছে, এবং তার বাবার স্বপ্ন ছিল সিয়াচেনের বেস ক্যাম্প, বানা ক্যাম্পে, যেখানে সাধারণ মানুষরা যেতে পারে না। কিন্তু তার বাবা যেহেতু মিলিটারি ছিল, সে সেখানে গিয়ে ইন্ডিয়ার ফ্ল্যাগকে গিয়ে স্যালুট করবে। কিন্তু তার বাবার মৃত্যু হয়ে যাচ্ছে, এবং সেটাই পূরণ করার জন্য তার মেয়ে চেষ্টা করছে, যে অলরেডি একজন অটিজমের চাইল্ড। আমাদের ভারতীয় সেনাতে কোনোভাবেই তো সেইভাবে এটা কোনো নিয়ম নেই যে কোনো স্পেশাল চাইল্ড সেরমভাবে ওখানে অ্যাডমিশন পেতে পারে বা অ্যাপ্লাই করতে পারে। তো সে একজন অটিজম চাইল্ড হয়ে কীভাবে তার বাবার স্বপ্ন পূরণ করবে, এবং সত্যিই কি বানা ক্যাম্পে যেতে পারবে, এবং যেখানে সবথেকে সিয়াচেনের সবচেয়ে উঁচু জায়গা, সবথেকে হাইয়েস্ট ব্যাটেল গ্রাউন্ড যেটা, এবং সেখানে গিয়ে তার বাবার স্বপ্ন পূরণ, মানে যেটা ভারতীয় তিরঙ্গাকে সিলন করতে পারবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে, অ্যাভেলেবেল আছে। দেখুন, সিনেমাটার ডিরেক্টর অনুপম খের, এবং সিনেমাটা কিন্তু পার্সন পিসে বেশ কিছু জায়গা খুব ভালো, এবং এম কিরাবানি এর মিউজিক দিয়েছে, গানগুলো সত্যিই ভালো। তো কিছু কিছু জায়গা কিন্তু বেশ ভালো লাগবে, কিন্তু ওভারঅল যদি আমি সিনেমাটাকে বলি না, ওভারঅল দিক দিয়ে সিনেমাটা একটা গ্রেট হয়ে উঠতে পারেনি, কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে। ভালো জিনিস কি, এখানে পারফরমেন্স ভালো, প্রত্যেকের পারফরমেন্স ভালো। অনুপম খের হোক খুব ভালো, পল্লবী যোশীর সাপোর্টিং কাস্ট, বা আমি যদি বলি এখানে অরবিন্দ স্বামী হোক, বোমানি ইরানি হোক, তাদের প্রত্যেকে যায়, নাসের, প্রত্যেকে জায়গায় কিন্তু তারা পারফরমেন্স প্রত্যেকে ভালো দিয়ে গেছে। কিন্তু শো স্টিলার হয়ে গেছে শুভাঙ্গী দত্ত, মানে তার সে এই রোলটা খুব সুন্দরভাবে প্লে করেছে, এবং যেই মেয়েটি থেকে ইন্সপিরেশন কাইন্ড অফ নেওয়া, বা অটিজমের চাইল্ড যে রয়েছে তার থেকে যে ইন্সপিরেশন, যেটা লাস্টে পোস্ট ক্রেডিটে দেখা যায়, তাকে না ভালোভাবে সে স্টাডি করেছে। স্টাডি করার জন্য তার পারফরমেন্সটা কিন্তু ভালোভাবে বেরিয়ে এসেছে। মোস্ট অফ দ্য টাইম কিন্তু তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল, এবং সেটা কিন্তু বেশ ভালোভাবে দেখা গেছে। মিউজিকের কাজ অবশ্যই প্রশংসা করবো, মানে এম এম কিরবানির মিউজিক, যেগুলো শুনতে বেশ ভালো লাগে। এবং এই গল্পটাকে না একটা এরকম ধরনের গল্প, তো সেখানে একটা সিরিয়াস টোন পুরোপুরি কিন্তু গল্পটার মধ্যে রাখেনি, মজার এলিমেন্ট করে রেখেছে এই তানভি ক্যারেক্টারটাকে ইন্টারেস্টিং করার জন্য। তার মনে, তার মানসিকভাবে সে কীভাবে ভাবছে, কোনগুলোকে ইমাজিন করছে, এবং তার ওয়ার্ল্ডের মধ্যে, মানে যেটা সিতারা জমিন পরে লেখানো ছিল না, সব আপনা আপনার নর্মাল হয়, এই ব্যাপারটা কিন্তু তার মতো। সে হয়তো ডিফারেন্ট, বাট কারোর থেকে কম না, এটা হলো তার মেন মোটো। তো সেটাই সে বারবার বলে থাকে, যেটা সে মায়ের কাছ থেকে শিখেছে, এবং সেটাকে খুব সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে, এবং গানের মধ্যে দিয়ে যে গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে, সেটা কিন্তু আপনার দেখতে বেশ ভালো লাগে। গানের প্রশংসা অবশ্যই করবো, সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকেরও প্রশংসা করবো, বিশেষ বিশেষ জায়গায় কিন্তু বেশ ভালোভাবে সেগুলো ওয়ার্ক করেছে। এবং আমি যদি বলি সিনেমাটাকে যেমন শ্যুট করা হয়েছে হোক, বা কিছু শর্ট টেকিং হোক, তো ক্যামেরার কিছু কাজ স্টাইলাইজ ওয়েতে সেগুলোকে প্রেজেন্ট করা, সেগুলো কিন্তু করার চেষ্টা করা হয়েছে, যেগুলো আমার কিন্তু দেখতে খারাপ লাগেনি, ভালোই লাগছিল। এবং যেটা বলবো যে কিছু ডায়লগ যেমন এরকম ধরনের গল্পে থাকে, তো কিছু হার্ট টাচিং ডায়লগ থাকে, হ্যাঁ আমি বলবো না প্রচুর রয়েছে, তবে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে উতরে দিয়েছে এই সিনেমাটাকে সেই দিক থেকে। এবং লোকেশন ওয়াইজ কিন্তু বেশ ভালোভাবে শ্যুট করা গেছে, ভালোভাবে শ্যুট করা হয়েছে, এটুকু বলতে পারি। এবং যেটা বললাম, ওভারঅল প্যাকেজ হিসাবে এই সিনেমাটাকে একটা গুড টাইম পাস সিনেমা হিসেবে আপনি গণ্য করতে পারেন। তবে গ্রেট কেন হয়ে উঠতে পারেনি, তার প্রধান সমস্যা হলো এর চিত্রনাট্যে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে। এক তো এই ক্যারেক্টারটাকে যেরকমভাবে ইন্টারেস্টিং করার তুলতে গিয়ে এই গল্পের মধ্যে যা যা এলিমেন্ট আনা হয়েছে, সেইগুলোর মধ্যে অনেক কিছু মোমেন্ট অনেক বেশি ইমোশনাল কিন্তু রয়েছে। বিশেষ করে লাস্টের দিকে আরও বেশি, যখন এই ইন্টারভিউর সেকশনটা আসে, সেখান থেকে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। কিন্তু এই ইমোশনাল ধারাটা কিন্তু শুরুর থেকে ততটা বজায় রাখেনি। আমার মনে হয় সেটা আরও ভালোভাবে যদি থাকতে পারতো, মোমেন্ট যদি এই মেয়েটার লড়াইটাকে ছোটোর থেকে যদি ভালোভাবে দেখাতে পারতো, বা তার যে লড়াইটাকে, সেটা যে এত লোকের কাছ থেকে সে ফেস করে আসছে, সেখান থেকে তার যে মানে জিতবে যে, এটা যতটা বেশি ভালো লাগতো, সেটা শেষের দিকে যতটা ভালো লাগে, শুরুর দিকে কিন্তু ততটা ভালো লাগছিল না, যেটা একটা সমস্যা থেকে গেছে। যেটা মনে হয় ভালোভাবে লিখলে, ওই সময়গুলোকে দিলে অনেক বেশি বেটার হতে পারতো। দেখুন, এই সিনেমাটা দেখুন, বেশি বাজেটের তো সিনেমা না, 50 কোটি বোধহয় বাজেট লেখা আছে উইকিপিডিয়া অনুযায়ী, 50 কি 60 কোটি এরকম সামথিং বোধহয় কিছু আছে। তো সেখানে সিজির কাজ বা ভিএফএক্স এর কাজ যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু একেবারেই ভালো নয়, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এনএফডিসির সাথে তো কোলাবরেট করে এগুলো কিন্তু বানানো, তো সিজির কাজ খুব একটা ভালো হবে না।
এটা আগের থেকে বোঝা যাচ্ছিল। সেগুলো দেখতে একটু ব্যাড ডেটেড লাগছিল এবং সেখানে সিচুয়েশনগুলো ভালো ভালো ডিজাইন করেছিল, বাট সেগুলোকে এক্সিকিউশন ওয়াইজ হয়তো সেরকমভাবে করে উঠতে পারেনি, যেটা আমার মনে হয়েছে। এবং এরকম ধরনের সিনেমাতে যেটা বললাম ইমোশনাল ক্ষেত্রে, যেটা এই ক্যারেক্টারটা বিশেষ করে তানভি ক্যারেক্টারটাকে ছোটোর থেকে অনেক বেশি ইম্পর্টেন্স বা ক্যারেক্টারকে না অনেকটা লাইটভাবে নিয়ে নিয়ে নিয়েছে গল্পের মধ্যে। ভালো লাগছিল দেখতে, তবে এক্সট্রা অর্ডিনারি জিনিসটা হয়ে উঠতে পারে, যেটা আমি বারবার বললাম যে গ্রেট হয়ে উঠতে পারলো না, গুড হয়ে থেকে গেল। এটাই আমার এই সিনেমাটার মধ্যে সমস্যা থেকে গেছে। ভালো হয়েছে কিন্তু অনেক বেশি ভালো হতে পারতো, এটাই একটা খারাপ লেগে গেলো। আদারওয়াইজ যে যে মোমেন্ট আছে, জ্যাকি শ্রফকে এখানে রাখা হচ্ছে, আরও পারফরমেন্স যে জায়গাগুলো হয়েছে প্রত্যেকে যেরকম ভালো, কিন্তু পারফরমেন্স নিয়ে এখানে কোনো খামতে আমি বলবো না। বলবো হলে মেন হলো এই এই রাইটিং ডিপার্টমেন্টের দিকে, সেই দিকে মনে হয় একটু জোর দিলে সিনেমাটা অনেক বেশি বেটার হতে পারতো। মানুষের মনে কিন্তু দাগ কেটে যেতে পারতো, কিন্তু দুঃখের বিষয় এই ধরনের সিনেমা লোকে দেখবেও না হলে, এবং সেরকমভাবে হয়তো বক্স অফিসের জায়গাও করে উঠতে পারবে না। হয়তো ওটিটিতে আসলে লোকে হয়তো কিছু কথা বলবে, তবে মনে হয় এই ধরনের সিনেমা একটা চান্স আপনার দেওয়া উচিত। হিডেন জেম ছিল, বাট কোথাও যেন খামতি থেকে গেল, এটাই জাস্ট মনে হলো। এই ছিল আমার ওভারঅল রিভিউ তানভি দ্য গ্রেট বলে সিনেমাটা। যদি রেটিং দিতে বলেন, আমি এই সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।